আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। চিতই পিঠা তো অনেক তৈরি করে খেয়েছি। এরকম জালিদার নরম তুলতুলে সফট মুখে দিলেই মিলে যায় এই চিতই পিঠা কি তৈরি করে খেয়েছি? যদি না খেয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য। এতটাই সুন্দর আর দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এইরকম নরম সফট তুলোর মতো মুখে দিলেই মিশে যায় এই পিঠাটা তৈরি করে যায়। সো আর কথা না বেরিয়ে চলুন দেখা যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই জালি চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপের সুজি, আর এর সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাপের ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাপের লবণ। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাপে ইস্ট। এখন ইস্ট আমরা সবাই চিনি সচরাচর, আর যদি না চিনে থাকেন যে কোনো মুদি দোকান থেকেই কিনতে পাবেন। আর অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাপে চিনি। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নেব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে পারফেক্ট আপনারা এই জালিদার চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাপে পানি নিয়েছি। পানিটা দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। আর এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এখন এই ব্লেন্ডারের জারে এটাকে নিয়ে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুজির কোনো দানাভাব নেই, একদম কিন্তু সফট হয়ে গেছে। এখন যেই বাটিটাতে নিয়েছিলাম সেই বাটিতেই আবার ঢেলে নিচ্ছি। আর এখানে আমি আরও হাফ কাপ পরিমাপে পানি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারটা ক্লিন করে নেব। এই পানিটা আমার সুজির মধ্যে আমি অ্যাড করে দেব। তো টোটালি আমার এখানে 2.5 কাপ পরিমাপে পানি লেগেছে। 1 কাপ পরিমাপ সুজি আর হাফ কাপ পরিমাপ ময়দার সাথে আমার 2.5 কাপ পরিমাপে পানি দেওয়া লাগে। আর অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাপে বেকিং পাউডার দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনারাও হ্যান্ড উইচের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো লাঞ্চে বা দানাটি ভাব না থাকে। মিক্স করা হয়ে গেছে। এই দেখেন আমি আমার ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা সাধারণত চিতই পিঠার জন্য যেরকম পরিমাপের ব্যাটারটা তৈরি করি তার থেকেও একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি আমি। আর 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একদম জালিদার হয়ে যাচ্ছে পিঠাটা। একদম 10 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। কোনো প্রকার বেশি টাইম লাগবে না আপনার পিঠাগুলো তৈরি করতে। একদম অল্প সময় দ্রুত অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আর বিকেলের নাস্তায় চায়ের সাথে বা এখন যে খেজুরের গুড়টা পাওয়া যায় তার সাথে বা হাঁসের মাংসের ঝোল দিয়ে অনেকটাই টেস্ট হয় এই পিঠাটা খেতে। দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো যখন আপনি বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা কী পরিমাপে আসে। খুবই ভালো লাগে, মুখে দিলে একেবারেই মিশে যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই পিঠাটা ট্রাই করবেন। একদম অল্প সময় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। আর বিকেলের নাস্তায় তো অবশ্যই তৈরি করে নিতে পারেন, একদম ঝটপটে হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তো সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, দেখেই জিভে জল চলে আসছে, ইচ্ছে করছে আবারও খেয়ে ফেলি। আপনারা যে কোনো কিছুর দ্বারা এটাকে পরিবেশন করতে পারবেন, ভর্তা দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
যে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে এতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে আমি নারকেল কোড়া আর চিনি অ্যাড করে নিয়েছি, সেটা দিয়ে খাচ্ছি। খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কতটা সফট, এটা মুখে দিলে বোঝাই যায় না যে মুখে কি দিয়েছি। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।